ওয়েলকাম এভরিওয়ান ব্যাক টু আওয়ার ইংলিশ গাইড। আজকে আমরা শিখব প্রসেসিং বা ফ্লোচার্ট। একটি সূত্রের মাধ্যমে যে কোনো ফ্লোচার্ট তোমরা তৈরি করতে পারবে। প্রসেসিং বা ফ্লোচার্ট তৈরি করার ফর্মুলা বা সূত্র, অর্থাৎ 1 নম্বর সূত্র, যে কোনো খাদ্য ইজ এ খাদ্য অনুসারে টেস্টি অথবা ফাস্ট অথবা ড্রিঙ্কিং অথবা ডেইলি ফুড, এটা তোমরা লিখবে। খাদ্য ছাড়া অন্যান্য ক্ষেত্রে অন্যান্য কিছুই লিখতে হবে। এরপর তোমরা 2 নম্বর পয়েন্টটি লিখবে, অর্থাৎ ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু দ্য ফলোইং স্টেপস। এবার 3 নম্বর সূত্র, লিকার্স। এখানে কতগুলি লিকার্স দেওয়া রয়েছে, এই লিকার্সগুলি তোমরা ভালো করে পড়বে। অর্থাৎ সেন্টেন্স শুরু করার আগেই প্রথমে তোমাদেরকে লিকার্স লিখতে হবে। এখানে যেমন অ্যাট ফার্স্ট, সর্বপ্রথমে, তারপর দেন, তারপর নেক্সট, পরে, আফটার দ্যাট পরে, দেয়ার আফটার এর পর, নাও এবার, আর সবার শেষে ফাইনালি বা অ্যাট লাস্ট পরিশেষে এটা লিখবে। প্রথম সেন্টেন্সে লিকার্স হিসাবে অ্যাট ফার্স্ট লিখবে, আবার লাস্ট যে সেন্টেন্সটি থাকবে সেটা কিন্তু ফাইনালি অথবা অ্যাট লাস্ট লিখবে। আর মাঝে যে লিকার্সগুলি দেওয়া রয়েছে সেগুলি এলোমেলো হলেও কোনো সমস্যা হবে না। 4 নম্বর সূত্র, ওয়ার্ডস মিনিং। এই ওয়ার্ডস মিনিংগুলি বাক্য গঠন করার ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রসেসিং করার ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই ওয়ার্ড মিনিংগুলোকে ভালো করে পড়বে। এরপর সূত্র নম্বর 5, ভার্বের পিপি। এখানে ভার্বের পিপিগুলিকে যে বাংলা অর্থ করে দেওয়া রয়েছে সেগুলি ফ্লোচার্ট করার ক্ষেত্রে খুব সহজ হবে বলেই এরূপ বাংলা অর্থ দেওয়া রয়েছে। অর্থাৎ বাংলা অর্থটিকে প্রেজেন্ট ফর্মে দেওয়া রয়েছে। তোমরা খুব ভালো করে আগে ভার্বের পিপিগুলোকে মুখস্থ করবে, তাহলে প্রসেসিং করার ক্ষেত্রে খুব সহজ হবে। তোমরা স্টেপ টু স্টেপ প্রত্যেকটা ভার্বের পিপিগুলিকে মুখস্থ করবে। এরপর সূত্র নাম্বার 6, স্ট্রাকচার বা গঠন। প্রথমে লিকার্স, এরপর সাবজেক্ট, তারপর ইজ বা আর তোমাদের লিখতেই হবে, এরপর ভাবে পিপি, তারপর আদার্স। এরপর সূত্র নাম্বার 7, বাংলা বাক্যে ভার্বের শেষে আকার এবং এরপর হয় থাকলে ইজ বা আর বসে। এটা করা হয়, অর্থাৎ সাবজেক্ট হিসাবে ইট, এরপরে সাবজেক্টের পরে অবশ্যই তোমাকে ইজ বা আর লিখতেই হবে, যেহেতু ইটের পরে ইজেই বসে, ইট ইজ। এবার এরপরে ভার্বে পিপি আনতে হবে, অর্থাৎ ইট ইজ ডান। ভার্বের শেষে আকার এবং এরপর হয় থাকলে পরে ভার্বের শেষে আকার এবং এরপরে হয় থাকলে ইজ বা আর বসে, ইজ বা আর বসে। এক্ষেত্রে সেম, সাবজেক্ট ইট, হয়ের জন্য ইজ আর ভার্বের পিপি। একটা ফ্লোচার্ট তৈরি করতে গেলে অবশ্যই তোমাদেরকে জানতে হবে প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে, এরপর তোমাকে ইজ বা আর লিখতেই হবে, এরপর ভার্বের পিপি, তারপর আদার্স, বাধ্যতামূলক এটাই সিস্টেম। এর সাবজেক্ট, এরপরে তোমাকে ইজ বা আর লিখতেই হবে, এরপর ভার্বের পিপি, তারপর আদার্স লিখবে।
এখানে দেখো কিছু টমেটো এটা সাবজেক্ট, কিছু টমেটো অর্থাৎ সাম টমেটোস, এটা সাবজেক্ট লিখলাম। এরপর হয়ের জন্য তবে লিখতে হবে যেহেতু অনেকগুলো, সেক্ষেত্রে আর সাম টমেটোস আর। এইবার কেনা, এর জন্য ভাবে পিপি লিখবো, ভাবে পিপি হচ্ছে বট, বিও জাস্ট বট, অর্থাৎ প্রথমে সাবজেক্ট সাম টমেটোস, এরপরে তোমাকে সাবজেক্টের পরে ইজ বার লিখতেই হবে, যেহেতু এস যুক্ত আছে সেজন্য সাম টমেটোস আর, এরপর ভাবে পিপি লিখবে অর্থাৎ সাম টমেটোস আর বট। এবার আবারও সেম সাবজেক্টটাকে লিখতে হবে গুড ওয়ান্স, যে এটা সাবজেক্ট হলো। এরপর তোমাকে লিখতেই হবে হয়ের জন্য আমি কী লিখবো, যেহেতু এখানে এ যুক্ত আছে অর্থাৎ অনেকগুলো, সেক্ষেত্রে আর লিখতে হবে। এরপর বেছে নেওয়া এই যে ভাবটি, এই ভাবটার ভাবে পিপি লিখতে হবে, শর্টেড SORTED শর্টেড, অর্থাৎ সাবজেক্ট এরপরে ইজ বা আর, তারপর ভাবে পিপি লিখবে। সেম খারাপগুলিকে, এটা সাবজেক্ট ব্যাড ওয়ান্স খারাপগুলিকে, এরপরে হয়ের জন্য কি লিখতে হবে আর, যেহেতু এখানে এস যুক্ত আছে আর, এরপরে ভাবে পিপি অর্থাৎ বাদ দেওয়া, রিমুভড। ব্যাড ওয়ান্স সাবজেক্ট গেল, এরপরে তোমাকে ইজ বার লিখতেই হবে, এরপর ভার্বের পিপি লিখতে হবে অর্থাৎ ব্যাড ওয়ান্স আর রিমুভড। সাবজেক্ট ব্যাড ওয়ান্স, হয়ের জন্য আর বাদ দেওয়ার ভাবটি তার জন্য রিমুভড। এগুলিকে কাটা হয়, তাহলে এগুলিকে দে মানে এগুলিকে, এরপরে হয়ের জন্য আমাকে লিখতে হবে আর, দের পরে আর লিখতে হয়। এবার ভার্বের পিপি কাট, অর্থাৎ দে সাবজেক্ট, এরপরে ইজ বার লিখতেই হবে, এরপরে ভার্বে পিপি, দে আর কাট। এগুলিকে দে, এরপরে হয়ের জন্য লিখতে হবে দের পরে আর, এরপরে ভার্বের পিপি অর্থাৎ বয়েলড, অর্থাৎ এটা সাবজেক্ট গেল, এরপরে আর ইজ বার লিখতে হবে, এরপর ভার্বের পিপি লিখতে হবে অর্থাৎ দে আর বয়েলড। চিনি ও লঙ্কা মেশানো হয়, সুগার অ্যান্ড চিলি, হয়ের জন্য আমি কি লিখব, যেহেতু সুগার অ্যান্ড চিলি দুটো আছে সেজন্য একের বেশি হলে আর হয়ের জন্য আর, অর্থাৎ সুগার অ্যান্ড চিলি আর মিক্সড। ভার্বে পিপি সুগার অ্যান্ড চিলি আর মিক্সড। এভাবে তোমরা ফ্লসার্টগুলিকে তৈরি করবে। প্রথমে তোমাদেরকে স্ট্রাকচার বা গঠনটিকে ভালো করে দেখে নিতে হবে। এখানে দেখো প্রথমে লিকার, এরপরে সাবজেক্ট, তারপর তোমাদেরকে ইজ বার লিখতেই হবে, এরপর ভার্বে পিপি, তারপর আদার্স। এবার দেখো প্রিপারেশন অফ টমেটো জেলি। প্রথমে টমেটো জেলি ইজ এ টেস্টি ফুড, অর্থাৎ এখানে যেহেতু একটা স্বাদকারক খাদ্য সেজন্য এখানে টেস্টি ফুড লেখা রয়েছে, অন্যান্য ক্ষেত্রে অন্যান্য কিছুই বসবে। এবার মেন ভূমিকা সেটা হচ্ছে দেখো প্রথমে লিকার্স লিখতে হবে, এই যে স্ট্রাকচার অনুসারে তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। এবার দেখো প্রথমে অ্যাট ফার্স্ট লিকার্স, এরপর সাবজেক্ট আনতে হচ্ছে কিছু টমেটো সাবজেক্ট, এরপর ইজ বা আর তোমাদের লিখতেই হবে, এরপর ভার্বে পিপি, তারপর আদার্স, অর্থাৎ সর্বপ্রথমে কিছু টমেটো বাজার থেকে কেনা হয়, হয়ের জন্য আর এরপরে ভাবে পিপি সেম। তারপর আবার একটা লিকার্স লিখতে হবে, এক্ষেত্রে দেন, তারপর নেক্সট, তারপর দেন তোমরা লিখতে পারো। এখানে দেন একটা লিকার্স গেল, এরপর সাবজেক্ট অবশ্যই আনতে হচ্ছে ভালোগুলিকে, গুড ওয়ান্স, তারপর ইজ বা আর আমাকে লিখতেই হবে, ইজ বার, এরপর ভার্বে পিপি লিখতে হবে। এখানে কী দাঁড়ালো তাহলে
লিকার, এরপর সাবজেক্ট, তারপরে ইজ বা আর, তারপর ভার্বের পিপি। অ্যান্ড রুটেন ওয়ান সাবজেক্ট, এরপরে ইজ বা আর লিখতেই হবে, তারপর ভার্বের পিপি, অর্থাৎ রুটেন ওয়ান্স আর রিমুভড, খারাপগুলিকে বাদ দেওয়া হয়। নেক্সট একটা লিকার্স, এরপর অবশ্যই সাবজেক্ট লিখতে হবে, দে, অবশ্যই সাবজেক্ট, এগুলিকে লিকার্স, তারপর সাবজেক্ট, তারপর তোমাদের অবশ্যই ইজ বা আর লিখতেই হবে, এরপর ভার্বের পিপি, তারপর আদার্স, অর্থাৎ নেক্সট দে আর ক্লিনড উইথ ওয়াটার, এগুলিকে জল দিয়ে পরিষ্কার করা হয়। নাও আবার একটা লিকার্স লিখতে হবে, তারপর অবশ্যই সাবজেক্ট লিখতে হবে, তারপর ইজ বা আর লিখতেই হবে, সাবজেক্টের পর ইজ বা আর, এরপর ভার্বে পিপি কাট ইন্টু পিসেস আদার্স, অর্থাৎ এবার এগুলিকে টুকরো টুকরো করা হয়। আফটার দ্যাট আবার সেম, প্রথমে লিকার লিখতে হবে, এরপর সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্টের পরে অবশ্যই ইজ বা আর লিখতে হবে সাবজেক্ট অনুসারে। এখানে যেহেতু এস বা ইএস আছে, অর্থাৎ একের বেশি হলে আর বসে, একটা হলে পরে এস বসে, এরপর ভার্বে পিপি, তারপর আদার্স ফর 30 মিনিটস, অর্থাৎ তারপর টুকরোগুলিকে 30 মিনিটের জন্য সিদ্ধ করা হয়। নেক্সট আবার ওই সেম, প্রথমে লিকার, এরপরে সাবজেক্ট সুগার অ্যান্ড চিলি, অর্থাৎ চিনি ও লঙ্কা, সাবজেক্ট, তারপরে ইজ বার লিখতেই হবে, যেহেতু এখানে দুটা আছে সেজন্য আর, এরপরে ভার্বের পিপি মিক্সড, এর মধ্যে এটা আদার্স। ফাইনালি পরিশেষে তোমরা ফাইনালি অথবা অ্যাট লাস্টও লিখতে পারো। এরপর অবশ্যই সাবজেক্ট, এটার পরে ইজ লিখতে হবে, ইজ বা আর লিখতেই হবে, পরিশেষে এটাকে কি করা হয়, কোল্ড ঠান্ডা করা হয় এবং বোতলে ভর্তি করা হয়, এটা হচ্ছে আদার্স ফর ফিউচার ইউজ, অর্থাৎ ভবিষ্যতের ব্যবহারের জন্য। আমি আরেকবার বুঝিয়ে বলতেছি, প্রথমে স্ট্রাকচারটিকে ভালো করে দেখবে, এরপর এখানে প্রিপারেশন অফ যে সম্বন্ধে বলবে সেটা লিখবে। আর শুরুতেই এক্ষেত্রে কী হবে, এই লাইনটাকে এক এক মতো করে লিখতে হবে তোমাদেরকে। টমেটো জেলি ইজ এ টেস্টি ফুড, এটা অন্য ক্ষেত্রে অন্য কিছু লিখবে। এখানে দেখো প্রথমে অ্যাট ফার্স্ট সাম টমেটোস, সর্বপ্রথমে কিছু টমেটো কেনা হয়, হয়ের জন্য কি লেখা হলো আর, কেনা হয় কোথার থেকে, বাজার থেকে, অর্থাৎ অ্যাট ফার্স্ট সাম টমেটোস আর বট ফ্রম মার্কেট, বাজার থেকে কেনা হয়। তারপর কি করা হয়, লিকারটা লিখতে হবে, এরপর ভালোগুলিকে বেছে নেওয়া হয়, ভালোগুলি সাবজেক্ট, এরপরে তোমার ইজ বা আর লিখতেই হবে, তারপরে হচ্ছে ভার্ব পিপি। অ্যান্ড রোটেন ওয়ান্স আর রিমুভড, খারাপগুলি সাবজেক্ট, হয়ের জন্য ইজ বার লিখতে হবে, যেহেতু এখানে এস যুক্ত তার জন্য আর, রোটেন ওয়ান্স আর রিমুভ, খারাপগুলিকে বাদ দেওয়া হয়। নেক্সট আবার একটা লিকার্স, তারপরে আবার সাবজেক্ট, নেক্সট দে আর ক্লিনড উইথ ওয়াটার, তারপর এগুলিকে জল দিয়ে পরিষ্কার করা হয়। আবার দেখো নাও এবার দে আর, এগুলিকে কাট ইন্টু পিসেস, অর্থাৎ লিকার, এরপরে সাবজেক্ট ইজ বা আর, যেহেতু এখানে দে আছে সেক্ষেত্রে আর, নেক্সট দে আর কাট ইন্টু পিসেস, এগুলিকে টুকরো টুকরো করে কাটা হয়। আফটার দ্যাট আবার লিকার, এরপরে পিসেস সাবজেক্টটা, আফটার দ্যাট দ্য পিসেস আর বয়েল ফর 30 মিনিটস, অর্থাৎ এই টুকরোগুলিকে 30 মিনিটের জন্য সেদ্ধ করা হয়। তাহলে আফটার দ্যাট লিকার, তারপরে সাবজেক্ট দ্য পিসেস, ইজ বার তোমাকে লিখতেই হবে, যেহেতু এখানে এজ আছে, যেহেতু এখানে প্লুরাল ফর্মে আছে, অর্থাৎ এজ যুক্ত আছে, সেক্ষেত্রে আর, এরপরে ভাবে পিপি ফর 30 মিনিট। নেক্সট সুগার অ্যান্ড চিলি, নেক্সট দেখো সুগার অ্যান্ড চিলি, এটা একটা সাবজেক্ট, এটা লিকার, নেক্সট লিকার, সুগার অ্যান্ড চিলি সাবজেক্ট, তারপরে আর, এরপরে কি আছে ভার্বের পিপি, ইন ইট, এটা আদার্স। নেক্সট এবার সুগার অ্যান্ড চিলি আর মিক্সড ইন ইট। এরপর দেখো পরিশেষে এক্ষেত্রে ফাইনালি অথবা অ্যাট লাস্ট, সবার শেষের যে লাইনটি থাকবে সেটার আগে লিকারটা ফাইনালি অথবা অ্যাট লাস্ট, এরপরে সাবজেক্ট ইট ইজ কোল্ড, এরপর এটাকে ঠান্ডা করা হয়, এবং অ্যান্ড বটলড ফর ফিউচার ইউজ, অর্থাৎ ভবিষ্যতের জন্য একটা ভবিষ্যতের ব্যবহারের জন্য একটা ঠান্ডা এবং বোতলে ভর্তি করা হয়, অর্থাৎ এটাকে ঠান্ডা করা হয় এবং বোতলে ভর্তি করা হয় ভবিষ্যতের ব্যবহারের জন্য। অর্থাৎ ফাইনালি তোমাকে লিখতে হবে, এরপরে দেখো সাবজেক্ট ইজ,
এখানে তোমাকে লিখতে হবে এটার পরে ইসেই বসবে কোল্ড অ্যান্ড বটল ফর ফিউচার। এভাবে তোমরা যে কোনো ফ্লোচার্টকে তৈরি করতে পারবে। তবে সবসময় মাথা রাখতে হবে যে সাবজেক্ট লিখবে, এরপরে ইজ বার তোমাকে লিখতেই হবে, তারপরে ভার্বের পিপি আনবে, তারপরে আদার্স লিখবে প্রত্যেকটা সেন্টেন্সে, তারপরে আদার্স লিখবে। নিজেরাই যে কোনো ফ্লোচার্ট তৈরি করতে পারবে।